ফের আরেকবার লজ্জার হার টিম ইন্ডিয়ার। যে প্রত্যাশা করা হচ্ছিল যে 2.5 দিনেরও কম সময়ে কিন্তু এই ম্যাচটা হারতে চলেছে টিম ইন্ডিয়া, তো সেটাই কিন্তু হলো। যে পুরোপুরি একেবারে ব্যাটিং ব্যর্থতায় কিন্তু এই ম্যাচটা হেরে গেল, এবং যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যে ফাইনাল খেলার একটা যে স্বপ্ন, সেই স্বপ্নটাও কিন্তু সঙ্গে সঙ্গে ভঙ্গ হয়ে গেল। যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের টিম ইন্ডিয়া যাওয়া কিন্তু অনেকটা মুশকিল, কারণ নামুমকিনের মতন কিন্তু হয়ে গেল। যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে টিম ইন্ডিয়া যেতে গেলে কিন্তু অস্ট্রেলিয়াকে 4-0 হারাতে হবে, এইরকম একটা কিন্তু পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার মানে একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতে হবে, অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে 4-0 হারাতে হবে, তাহলে কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা ফাইনালে কিন্তু যেতে পারতো। কিন্তু সেটা করতে পারলো না। প্রথম টেস্ট তারা জিতলোই, কিন্তু দ্বিতীয় টেস্টে পিঙ্ক বল টেস্টে কিন্তু একেবারে লজ্জার হার হেরে গেল টিম ইন্ডিয়া। একেবারে পুরোপুরি ব্যাটিং ব্যর্থতায় কিন্তু টিম ইন্ডিয়া পুরোপুরি হার। বোলাররা কিন্তু তারা তাদের ভালোই পারফরমেন্স করেছে, বুমরা হোক বা সিরাজ হোক, তারা কিন্তু ভালোই পারফরমেন্স করেছে, কিন্তু ব্যাটসম্যানরা সেভাবে পারফরমেন্স করতে পারলো না, যার ফলে কিন্তু এই ম্যাচটা মানে একেবারে হেরে গেল। এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যে ফাইনাল খেলার যে স্বপ্ন, সেটা একেবারে তার সঙ্গে সঙ্গে কিন্তু ভঙ্গ হয়ে গেল। যদি দেখা যায় যে ব্যাটসম্যানদের পারফরমেন্স, যশস্বী জয়সওয়াল তিনি প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে অসাধারণ একটা 161 রান ইনিংস খেলেছিলেন, এবং দ্বিতীয় টেস্টে কিন্তু তিনি একেবারে দুটো ইনিংসে ফ্লপ হয়ে গেলেন। কে এল রাহুল, তার ফর্ম কিন্তু সেইভাবে ভালো চলছিল না, যার ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে ভারতের মাঠে যে টেস্ট ম্যাচ হয়েছে, সেখানে কিন্তু তাকে বসিয়ে রাখা হয়েছিল। তো প্রথম টেস্টে যেহেতু রোহিত শর্মা অ্যাবসেন্ট ছিল, তার বদলে কিন্তু তাকে খেলানো হয়েছিল, এবং সেখানে কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি ভালো পারফরমেন্স করেছিলেন, একটা হাফ সেঞ্চুরি করেছিলেন, যার ফলে রাহুলের ওপরে কিন্তু একটা প্রত্যাশা বেড়েছিল যে রাহুল পুরানো সেই ফর্মে ফিরে এসছে এবং ভালো পারফরমেন্স করবে। কিন্তু না, কে এল রাহুল কিন্তু পারলো না, তিনিও কিন্তু দুটো ইনিংসে ফ্লপ। তারপরে যদি দেখি যে শুভমন গিল তিনি প্রথম টেস্টে ইনজুরির কারণে তিনি প্রথম টেস্ট খেলতে পারেনি, দ্বিতীয় টেস্টে তিনি ফিরত এসছেন, এবং তার উপরে কিন্তু একটা প্রত্যাশা ছিল যে ভালো পারফরমেন্স করে, তিনিও করতে পারলো না। এবং সবচেয়ে বড় কথা যে কিং কোহলি, বিরাট কোহলি, তিনি প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন, সেটা আমরা ভেবেছিলাম যে কোহলি তার পুরনো ফর্মে তিনি ফিরত এসছেন, এবং সেই সেঞ্চুরি তিনি করছেন, এবং তিনি অস্ট্রেলিয়ার যে বর্ডার গাভাস্কার ট্রফি হয়েছে, সেখানে কিন্তু তিনি দারুণ পারফরমেন্স করতে চলেছেন, এটা আমরা ভেবে নিয়েছিলাম। কিন্তু তিনি সেই প্রথম টেস্টে সেঞ্চুরি করার পরে কিন্তু তারপরে পুরোপুরি ফ্লপ। ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি প্রথম টেস্টে তার ব্যক্তিগত কারণের জন্য তিনি প্রথম টেস্ট খেলতে পারেনি, এবং দ্বিতীয় টেস্টে যখন ফিরত এসছেন, তাকে কিন্তু মিডিল অর্ডারে ব্যাটিং করতে পাঠানো হয়েছিল। সেখানে হয়তো আমরা ভেবেছিলাম যে রোহিত শর্মা অ্যাজ এ ওপেনার টেস্ট ক্রিকেটে তিনি ভালো পারফরমেন্স করতে পারছেন না, কিন্তু মিডিল অর্ডারে যদি যায় তাহলে হয়তো তিনি ভালো পারফরমেন্স করতে পারবেন, কিন্তু মিডিল অর্ডারেও কিন্তু তিনি পুরোপুরি ফ্লপ হয়ে গেলেন। তো সবকিছু মিলিয়ে কিন্তু পুরোপুরি ব্যাটিং ব্যর্থতা, তারা কিন্তু একেবারে পারফরমেন্স করতে পারলো না, যার ফলে কিন্তু এই ম্যাচটা হার। সেই ম্যাচটা হারের সঙ্গে সঙ্গে কিন্তু যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা, সে ফাইনাল খেলার কিন্তু স্বপ্নটা একেবারে কিন্তু ভেঙে চুরমার হয়ে গেল। তো এখন যদি দেখা যায় যে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে কিন্তু ভারত 3 নম্বরে চলে এসছে। 1 নম্বরে আছে অস্ট্রেলিয়া, 2 নম্বরে সাউথ আফ্রিকা, 3 নম্বরে ভারত চলে এসছে। তো ভারতকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার জন্য কিন্তু তাদের সামনে ছিল যে অস্ট্রেলিয়াকে 4-0 হারাতে হবে। সে 4-0 হারাতে হবে, না হলে কিন্তু কোনো মতেই তারা ফাইনাল খেলতে পারবে না। সেটা কিন্তু তারা করতে পারলো না। 1-1 এই সিরিজের যা পরিস্থিতি, 5টা টেস্টের সিরিজের মধ্যে অলরেডি কিন্তু এক 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 কিন্তু লেভেল হয়ে গেল। তো সামনে কি ধরনের পারফরমেন্স টিম ইন্ডিয়া করবে, সেটা নিয়ে কিন্তু অনেকটা চিন্তা আছে। যে তারা সেই অস্ট্রেলিয়ার যে আউটস্ট্যান্ডিং বোলিং লাইন আপ, তাদের সামনে কিন্তু সেইভাবে তারা পারফরমেন্স করতে পারছে না, কিন্তু বারে বারে তারা প্রমাণ করছে। আগামী টেস্টগুলোতে কি ধরনের পারফরমেন্স করবে, কিন্তু সেইটা কিন্তু সবার নজর থাকবে।